গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো যেমন দেখলে পুরো কুয়াশা, তো দেখে মনে হচ্ছে এখন আমি দার্জিলিং নালে উটিতে বসে আছি। এই যে আমাদের বাড়ির সামনে এরকম এখন কুয়াশা পড়ছে, তো এখন দারুণ লাগছে বাইরেটা দেখতে, মনে হচ্ছে যেন আমরা মেঘের মাঝখানে আছি। আরে বাচ্চা সবাই নিচে দেখো, সবাই স্কুলে যাচ্ছে। এরকম আমিও ছোটবেলায় স্কুলে যেতাম এরকম। ওই লাইফটা বেশ ভালো ছিল, স্কুল লাইফটা। তো এখন দারুণ কুয়াশা পড়ছে, দারুণ লাগছে দেখতে। তো এখন সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি, গরম গরম ধোয়া হচ্ছে। দেবদীপের এরকম ব্রেকফাস্ট হলে তো ভালোই লাগে, তো তার সাথে আমারও হচ্ছে। আর ওদের খাওয়া হয়ে গেছে, ওরা এখন বসে আছে নিচে যাওয়ার জন্য। এই যে প্রীতি নতুন নতুন লুচি বানিয়েছে সকাল সকাল। আর এখানের মধ্যে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, বেশ কুয়াশা। তো সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখন একটু পরে রোদ উঠবে, তো দেখা যাক বাইরের মধ্যে যাবো এখন একটু পরে ওদেরকে নিয়ে। তো সারাদিনটা আজকে কেমন যায় দেখি। ছোটবেলাতে সবাই রেলগাড়ি খেলতো, এখন এখন রেলগাড়ির মতো সব হচ্ছে। ফার্স্টে গুগল আছে, তারপরে মজা, তারপরে প্রীতি। তা তোমরা কিসের লাইন দিয়ে বসে আছো এখানে? পুরো লাইন দিয়ে এখন সবাই বসে আছে। এখন ওরা এলো নিচে থেকে। কার কুকুর পড়ে গেছে কোথায় দিয়ে শিশুগুলোই হবে, ওরাই তো মুখ বাড়িয়ে থাকে না। আজকে যা এখানে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে। আর আমি বানাচ্ছি একটু চা। আর তো আমরা আজকে বেরিয়েছি সন্ধ্যাবেলা, সব কাজ টাজ করে। দেবদীপ সব অফিস টফিস হয়ে গেছে, তো এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, ডিজেল ভরছে। আর বাইরে এখন কুয়াশা পড়ছে, বেশ ভালো কাজগুলোর মধ্যে পুরো একদম ভিজিবিলিটি গুলো চলে যাচ্ছে। তো আমরা এই টাইমে কেন যাই, কারণ হচ্ছে এখন গেলে আরতিটা দেখা যায়। বাট দেবদীপ যা দেরি করে দিল, কখন পৌঁছাবে এটাই আমি জানি না। এখান থেকে অনেকটা ইসকনটা, বাট খুব ভালো লাগে এখন গেলে। আমরা এখন চলে এসেছি ইসকন মন্দিরে। তো এইটা এখানকার ইসকন মন্দির। এটা হচ্ছে তোমাদের এরকম, এখানে দেখো গেট, আর এটা হচ্ছে মেন গেট আসার জন্য। আসবার পরে এখান থেকে এই যে স্টার্ট, এই যে প্রীতি যাচ্ছে। এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে ফটো তোলা যাবে না, তো এইখানের মধ্যে এটাই হচ্ছে মন্দির। এখন পুজো দেখা হয়ে গেল, দেওয়া হয়ে গেল। এখানে হচ্ছে ভোগ খাওয়ানো, খিচুড়ি। দেবদীপ গাড়ি কোথায় রেখেছো গো? হেঁটেই যাবো নাকি? তো ইসকনের আজকে এখানে পার্কিং ছিল না, তার জন্য আমাদের গাড়িটা পেছনে নিচে নেমে রাখতে হয়েছে। আর এটা হচ্ছে মেন মন্দিরটা। আমরা আরতি দেখলাম, তারপরে আমরা এখানে খিচড়ি খেলাম, ভোগের প্রসাদ। তো তারপরে আমরা এখন যাচ্ছি আমাদের পার্কিং এ, যেখানে আমরা গাড়ি রেখেছি। তো ওই নিচে দেখতে পাচ্ছ। তো খালি পায়ে তো আমরা গাড়ি থেকে জুতো রেখে আসি, তো খালি পায়ে এখন যেতে হচ্ছে। পাথর প্রচুর রয়েছে। এই রাস্তাটা নতুন করেছে, এই রাস্তাটা আগে ছিল না।
মন্দিরটা অনেকটাই বড়। এখানে ইসকন অনেকগুলো আছে, হেনুরে আছে, আমরা আসি রাজাজিনগরটা, কারণ প্রথম থেকে এটাতেই এসে গেছি, তাই জন্য অভ্যাস হয়ে গেছে। কিন্তু এইখানে মন্দিরটা দেখো, এইখানের মধ্যে এটা প্রায় মনে হচ্ছে যেন সিঁড়ির মতো ধাপ কেটে কেটে করা আছে। হ্যাঁ, তো আজকে দেবদীপকে আমি হলুদ রঙের জামা পরিয়েছি, পরছিল না।